বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ শুরুর আগে আমরা সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল বা ফ্যান বেজ সবাইকে বলতে শুনেছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার পেসের তুপে আসলে টিকতে পারবে কিনা, কিংবা ট্রাভিস হেড, মানুষ ল্যাবুশেনে, স্টিভেন স্মিথ এদের সামনে আসলে বাংলাদেশ কতটুকু ফাইট ব্যাক দিবে, কিংবা মিচেল স্টার্ক, ন্যাথন লায়ন, হ্যাজলেউড, প্যাট কামিন্স তাদের মতো পেসারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন পরীক্ষা নিরীক্ষা দিবে। তো সবকিছু বাদ আজকের ম্যাচকে ঘিরে আমি এই ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন লাঞ্চ ব্রেক চলতেছে। ২২ ওভারে ৭৪ রান, ৪ উইকেট অস্ট্রেলিয়ার। তো এই সময় আমি আসলে ভিডিওটা রেকর্ড করতেছি। তো আজকের ম্যাচ প্রেক্ষাপটে দেখেন বাংলাদেশের ক্রিকেটটা যারা ওভার দ্য লাস্ট 15 ইয়ার্স ধরে দেখেন, ২০১৫ বিশ্বকাপ সহ যদি আমরা ধরি তাহলে কিন্তু ১৫ থেকে ২৩ সাল পর্যন্ত এই দীর্ঘ ৮ থেকে ৯ বছর বাংলাদেশ কিন্তু নিয়মিত এই ধরনের কন্ডিশনে খেলেছে। কেন কথাটা বললাম? কারণ এই সময়টাতে বাংলাদেশ নিউজিল্যান্ড ট্যুর করেছে। যারা এই সময়ে খেলাগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে ডারউইনের যেই পিচ কন্ডিশন বা ওয়েদার এটা কিন্তু সিমিলার কাইন্ড অফ আপনারা ধরে নিতে পারেন যে ক্রাইস্টচার্চ, হ্যাগলে ওভাল, ওয়েলিংটন এবং অকল্যান্ড নিউজিল্যান্ডের এই সমস্ত প্লেগ্রাউন্ডের যে মানে কন্ডিশন এবং ওয়েদার, সিমিলার কাইন্ড অফ ওয়েদার কিন্তু ডারউইনে। আমি যদি পার্সোনাল ভাবে বলি অনেকটা প্রায় বলতে পারেন যে ক্রাইস্টচার্চের মতোই কিন্তু ডারউইনের একেবারে খোলামেলা চারপাশ গ্রিন একটা এনভায়রনমেন্টে কিন্তু বাংলাদেশ মানে গ্রিন একটা এনভায়রনমেন্টে কিন্তু বাংলাদেশ ম্যাচটা খেলতেছে। বাংলাদেশ কিন্তু রিসেন্ট টাইমে টেস্ট ক্রিকেটে যথেষ্ট ভালো করতেছে এবং আমরা দেখেছি যে যদি জিম্বাবুয়ে সিরিজটা মাঝখান দিয়ে যদি একটু বাদ দেন, যেখানে জিম্বাবুয়ে কিন্তু যথেষ্ট কোয়ালিটি ক্রিকেট খেলেছে এবং অবশ্যই হোম অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশই কিন্তু সিরিজগুলো হারিয়েছে এক্সেপ্ট টি-20I। তো টেস্ট ক্রিকেট বিবেচনায় অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এই ম্যাচে আসলে কতটুকু সম্ভাবনা জাগাতে পারে সেটাই হচ্ছে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। দেখেন বাংলাদেশ ২০২৩ সালেও কিন্তু নিউজিল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ জয়লাভ করেছে। বলতে পারেন যে অনেকটাই সিমিলার কাইন্ড অফ কন্ডিশন যেটা ক্রাইস্টচার্চে ছিল। তো এই ম্যাচে বাংলাদেশের হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসাইন তারা তো রিসেন্ট টাইমে দারুণ খেলেছে এবং হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ফর্মে আছে। যদিও এবাদত হোসেন একটা দীর্ঘ সময় ইনজুরিতে পার করছে। কিন্তু এবাদতের কাছেও কিন্তু এই ধরনের কন্ডিশন কিন্তু নতুন না। আমি হয়তো ভিডিওটা বানাতে একটু লেট করে ফেলছি। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই টেস্ট ম্যাচ নিয়ে আমি অবশ্যই অনেক বেশি আশাবাদী। কারণ আমি বাংলাদেশের ম্যাচগুলো নিউজিল্যান্ডের সাথে যেগুলো খেলেছে সেগুলো কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি এবং মানে প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমি লাইভ দেখেছি, স্ক্রিনে অবশ্য মাঠে না। তো সেই এক্সপেরিয়েন্স আমার আছে। আরো একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যখন আপনি কোয়ালিটি টিমের সাথে খেলবেন তখন কিন্তু আপনি কোয়ালিটি আ ম্যাচটাই কিন্তু খেলবেন। এটা যেকোনো স্পোর্টস এ হতে পারে ফুটবল, ক্রিকেট কিংবা রাগবি, হকি যেকোনো স্পোর্টসই বলেন না কেন। যারা স্পোর্টস খেলে থাকেন তারা অবশ্যই জানেন যে যখন আপনি একটা কোয়ালিটি টিমের মোকাবেলা করবেন, খেলবেন তখন কিন্তু আপনার খেলার স্টাইল, ধরন সবকিছু কিন্তু বেসিক টাইমিং সবকিছু কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। কোয়ালিটি দলের সাথে কোয়ালিটি খেলা হবে সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়া একটা কোয়ালিটি, মাইটি অস্ট্রেলিয়া তারা কিন্তু চ্যাম্পিয়ন বলা যায়। অস্ট্রেলিয়াকে ২য় বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এই টেস্ট ম্যাচে আসলে ম্যাচ জয়লাভ করবে সেটা বলাটা আসলে অনেকটাই আনপ্রেডিক্টেবল বলা যায় না। কারণ টেস্ট ম্যাচ সবে তো মাত্র ১ম দিন চলতেছে। আরো ৪ দিন পরে আছে। কি হয় না হয় আমরা জানি না। কিন্তু বাংলাদেশের এই স্কোয়াডটা নিয়ে আমি যথেষ্ট বেশি মানে যথেষ্ট আশাবাদী যে বাংলাদেশ আসলে চমক দেখালেও দেখাতে পারে। আর যদি বাংলাদেশ দেখিয়ে ফেলতে পারে তাহলে এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো একটা হিস্টোরিক টেস্ট ম্যাচ হতে চলেছে বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে মতামত মন্তব্য জানাবেন।